পেঁপে খাচ্ছিল, গিয়ে আমার পেঁপে খাইতে বললো, 2 পিস খাওয়ার পর আর খাইতে পারিনি, কারণ পেঁপেটা ভালো না, মানে মিষ্টি মিষ্টি। তো তারপরেও মানে স্বাভাবিকভাবেই যে কোনো জায়গায় অনেকদিন কাজ করার পরে সেটা একটা কমফোর্ট জোন হয়ে যায়। এসসিবিতে 3 বছর 3.5 বছর যাই ছিলাম না কেন, একটা কমফোর্ট জোন ছিল। আর হোম লোনটা তো আসলে আমার এক্সপোজারের ভিতরেই কখনো ছিল না। তো আমি মনে আছে হাসান ভাইয়ের প্রথমে এমবিটিআর দেখে আমি বলছিলাম যে দেখি এসআরও কিনা, সেইভাবেই শুরু হলো। এই সময়টার ভিতরে খুব অল্প সময়ের ভিতরেই শহীদ ভাইদের সাথে আমার ইন্টিমেসি হলো, এবং আমি তারপরে ধানমন্ডি ব্রাঞ্চে যাওয়ার পরও সেই ইন্টিমেসিটা আমাদের কমে নেই। তো যখন মুভমেন্টের কথা আসলো, আমি হয়তো আপনাদের সাথে হাসি খুশি ছিলাম, কিন্তু আসলে আমি টের পাচ্ছিলাম যে আমার ভিতরে খারাপ লাগাটা কোন জায়গায় কাজ করতেছে। এখানে ইনস্টিটিউশন চেঞ্জ হচ্ছে না, হয়ে যেত, আমি চিল্লাইতাম। বা তাসলিমাও যখন জয়েন করলো, তাসলিমা খুব এনার্জেটিক। তাসলিমা ওই সময় যে এফোর্ট দিছে, এখন অনেকেই নতুন আইসা হয়তো ওই এফোর্ট দিতে পারবে না। হয়তো তাসলিমার আসলেন, তারপরে নাকার, সবার সাথে যে সময়টা পার করছি, এটা গোল্ডেন টাইম। আইডিএলসির সময়ে আমি মনে করি না যে এই সময়গুলো আমাকে আর কেউ কখনো ফেরত দিতে পারবে, বা আসলে এই ধরনের বন্ডিং ক্রিয়েট হবে। সেইটা আমার বয়সের কারণেও হইতে পারে, যে এখন ভাবগা ভিডিও ব্যাপার চলে আসবে, যার কারণে হয়তো ওই ফ্রি হওয়াটা হবে না, বা আমি আমার কলিগও ওইরকম পাবো যারা হয়তো আমার সাথে কমফোর্ট ফিল করবে না এই ধরনের কোনো মজা। আপনারা বিভিন্ন এইজের, আমাদের ডিফারেন্স আছে, বাট আসলে অনেকদিন কাজ করার কারণে এই যে ডিফারেন্সটা আসলে আমাদের কাছে বড় ব্যাপার ছিল। এটা খারাপ কাজের জন্য মনে রাখেন, ভালো কাজের জন্য মনে রাখেন, দুষ্টামির জন্য মনে রাখেন। আর যদি কারোর সাথে কখনো চিৎকার করে কথা বলি, তাহলে সেটা সেই সময় দরকার ছিল, ঠিক আছে? সেটা সেই সময় দরকার ছিল। এটা এক সময় বোঝা, আপনারাই বুঝতে পারবেন যে ওই সময়টা এই ছিল। বাট আমি পার্সোনালি যেটা মনে করি, এক জায়গায় কাজ করার সময় যেন আপনি আমার কলিগ, এটা যেন আমার মনে না হয়, ঠিক আছে? আমি এটা এই ডিস্টেন্সটা সবসময়ই মেনটেন করার চেষ্টা করি, সেটা নতুন কেউ আসুক বা পুরানো কেউ আসুক, সে যাতে মানে মনে না করে যে আমি তাকে কলিগ হিসেবে ট্রিট করতেছি। এখন সেইটা যদি আমার প্রফেশনাল অ্যাটিটিউডের ভিতরে না পড়ে নাই, কিন্তু তাতে আমি কখনো অখুশি। মানে আমি যদি কখনো প্রফেশনাল না হতে পারি, এটার জন্য আমার নিজের কোনো ডিস্যাটিসফ্যাকশন। তখন তো সরাইটা বলবেন না, ব্যস্ত আছি, পরে আসেন।
আমাদেরও রিকোয়েস্ট হ্যান্ডসাম সামনে ওরকম কি জানি বলছিল হ্যান্ডসাম আমরা রিয়াজ ভাই চার্ম অলওয়েজ দেখি না, ফর ইউর ইনফরমেশন, আমি আমার জীবনে একটা মেয়েকেই পাগলের মতো পছন্দ করছি, তাকে আমি বিয়ে করতে পারি নাই। এছাড়া আমি তাকে এছাড়া মানে আমাদের সম্পর্ক ঠিক আছে। The sound is loud, beat is on. People dancing to the song without fail. Who prevails? Is your body twist and fails? Don't be shy, I can't be wrong. If you feel it, then it's strong. Party time, sipping drinks as your shoulders rise and sink.